শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপচার এবং প্রতিবাদের তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালীর চাটখিলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেল্লাল হোসাইন নাইমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সারা দেশে আইন শৃঙ্খলার অবনতি, হত্যা, দখলবাজি, চাঁদাবাজি ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা গুজব অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালীর চাটখিলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার দশঘরিয়া বাজারে পরকট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফার সার্বিক তত্ত্বাবধানে পরকট ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল আহমেদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুদ্দিন বাবর, উপজেলা বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা ভুইয়া, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইউনুস, সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেন পাপ্পু, সাবেক ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম। আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল বাশার বাবুল, জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা ইয়াসিন আরাফাত মিলন, ইউনিয়ন ছাত্রদল নেতা তানভীর শাহান রবিন সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, একটি রাজনৈতিক দল সহ কিছু সংগঠন নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য সুকৌশলে মিডফোর্ট এর হত্যাকাণ্ড বিএনপির ওপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং বিএনপির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে। বিএনপির নেতৃবৃন্দ এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। বক্তারা আরও বলেন, মিডফোর্ড এর হত্যাকাণ্ডের সত্যি ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে প্রকৃত হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা গুজব অপপ্রচার চালাচ্ছে, তাদেরই বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সচেতন করে বলেন, কোনো সম্প্রদায় বা গোষ্ঠী কোনো অপপ্রচার চালিয়ে দেশে অশান্তি সৃষ্টি করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে। গত 17 বছর আমাদের দুর্যোগ, এর মধ্যে আজকে আরেক দুর্যোগের মধ্যে যখন আওয়াজ উঠেছে সারা বাংলার জিয়াউর রহমানের সৈনিকদেরকে, ঠিক সেই মুহূর্তে 3 নং পরকট ইউনিয়নের প্রতিটা গ্রাম, প্রতিটা ওয়ার্ড থেকে আপনারা আজকে এসে এই দুর্যোগময় আবহাওয়ার মধ্যে আপনারা প্রমাণ করেছেন যে বাংলাদেশের একমাত্র দল যেটি জিয়াউর রহমানের দল। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের বিশ্বাসী, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দল সৃষ্টি করার আগে আজকে আমরা যে লাল সবুজের পতাকা দেখতে পাই, সেই পতাকা ওনার ঘোষণার মধ্য দিয়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার যুদ্ধের পর থেকে অন্তর্বর্তী কোন কুচক্রী মহল, কোন নিন্দুকেরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কোন কটূক্তি করতে পারে নাই, কারণ তিনি সেই দিন স্বাধীনতার ঘোষণা দিয়েই ক্লান্ত হয় নাই, তিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন। আজকে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন গত 9 তারিখে যেই খুনটি হয়েছে, এই খুনের পরে 12 তারিখ পর্যন্ত আরো 3টি খুন হয়েছে, কিন্তু সেই খুন নিয়ে কোনো কথা হয় নাই। বাংলাদেশে খুনের অপরাজনীতি শুরু করেছিলেন শেখ মুজিবুর রহমান, সেই থেকে শুরু করে অর্থবাদী বহু খুন হয়েছে। আপনারা জানেন নারায়ণগঞ্জে যে 11 খুন হয়েছে, সেই খুনের সময় তখন শেখ হাসিনা বলেছিলেন আমি ওসমান পরিবারের সঙ্গে আছি, কিন্তু আজকে জাতীয়তাবাদী দলের যারা ভুল করছেন, সেই দিন তারা জাতীয়তাবাদী দলের আজকে যারা প্রপাগান্ডা করছেন, সেই দিন তারা বাংলাদেশ আওয়ামী জামায়াত লীগ হিসাবে আপনারা সেই দিন তাদের পাশে ছিলেন, সেই দিন কোনো প্রতিবাদ আপনারা করেন নাই। নারায়ণগঞ্জের তখন খুন হয়েছে, সেই দিন আপনারা কোনো প্রতিবাদ করেন নাই। আজকে আপনারা গোলাপাড়িতে ভোট স্বীকার করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করছেন। আজকে আমরা এই সভা থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা যারা এই ভুল করেছেন আগামী দিনে এই ভুল করবেন না। আমাদের কর্মীরা, আমাদের নেতারা আজকে প্রতিবাদ সভা করেছে, কিন্তু দ্বিতীয়বার যদি আপনারা সেটা পুনরাবৃত্তি করেন তাহলে আমরা তার জবাব দিব। এই সভা থেকে আমাদের প্রিয় নেতা চাটকিল সোনাইমুড়ি আসনের গণমানুষের নেতা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এই চাটকিলে যতটা মিটিং করেছে,
যতটা মিছিল করেছে সব জায়গাতে ওনার একটাই বক্তব্য ছিল, সেইটা হলো সন্ত্রাস এবং দখলদারের সাথে কোনো আপোষ নাই। ওনাদের মানে বিশেষ করে চাটখিল উপজেলা যুবদল, চাটখিল উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের কোন নেতৃবৃন্দের বিরুদ্ধে যদি কোনো আপনারা সুনির্দিষ্ট কোনো অভিযোগ আপনারা যদি দেখাতে পারেন, আমরা তাকে আইনের আওতায় আনবো এবং সাংগঠনিক ব্যবস্থা নিব।